মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করেছে ইরাকের একটি সংগঠন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা করেছে। ইরাকের এই সংগঠনটির নাম হলো ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তারা বলছে যদি কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো গোষ্ঠী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে তাহলে তাদেরকে $1 কোটি পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশের টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে বাংলাদেশে এখন 123 টাকা পাওয়া যায় $1। অর্থাৎ 123 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। কেন ডোনাল্ড ট্রাম্পের মাথার এমন মূল্য ঘোষণা করা হলো? ইরাকের এই সংগঠনটি কেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চায়? এবং ইরানের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে কফিন, তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে কফিন বিলবোর্ডে কেন লাগাচ্ছে ইরান? এই সবকিছুই আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যা করবে তাকে তারা এই 123 কোটি টাকা পুরস্কার দেবে। কোথায় পাবে তারা এত টাকা? বলছে তাদের সংগঠন, তাদের সদস্য, তাদের যারা সমর্থক, তাদের সবার কাছ থেকে অনুদান নিয়ে এই টাকা তারা দেবে পুরস্কার হিসেবে। এবং তারা বলছে যে তাদের যারা যোদ্ধা রয়েছে তাদের জন্যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা বাধ্যতামূলক হিসেবে তারা ঘোষণা দিয়েছে এবং বলছে যে শিশু হত্যাকারী, বিজ্ঞানীদের হত্যাকারী, এই স্বৈরাচার পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকবে এটি তারা চায় না। অর্থাৎ শান্তিতে ডোনাল্ড ট্রাম্প মারা যাবে এই বিষয়টি মানতে পারছে না ইরাকের এই সংগঠনটি। ইরাকের এই সশস্ত্র গ্রুপটির নাম আমি আপনাদেরকে আগেও বলেছি, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ডোনাল্ড ট্রাম্পকে এই হত্যার হুমকি কি এই প্রথম? না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, মানে আগে যিনি সর্বোচ্চ নেতা ছিলেন তার ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন যে তার বাবার পবিত্র রক্তের বদলা তারা নেবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা প্রতিশোধ নেয়ার ঘোষণা মুজতবা খামেনির তরফ থেকেও আছে। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে একজন কবি রাসূলি তিনি বলেছিলেন যে কাফনের কাপড় এখন তাদের পোশাক এবং ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা তাদের ইরানের মানুষের দায়িত্ব। এরপর ইরান একটা অবস্থান নিয়েছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু চায়। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাও কিন্তু একটা আলাপ করেছিল বা তথ্য জানিয়েছিল যে ইরান একটা প্রস্তুতি নিয়েছিল বা পরিকল্পনা করেছিল ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার। বাস্তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযান চালানোর সময় কানে গুলি খেয়েছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং ইরানের যে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি বলছে যে তাদের হোয়াইট হাউসের ভিতরে ঢুকে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা রয়েছে। তারা যদি চায় তাহলে তারা সেটি করতে পারে। এখন ইরানে দেখা গেল যে একটা বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। ওই বিলবোর্ডের মধ্যে বেশ কিছু কফিন দেখানো হয়েছে। কফিনের পাশে ডোনাল্ড ট্রাম্পের ছবি, আরেকটা কফিনের পাশে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ছবি, তার মেয়ে, তার ছেলেদের ছবি, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন হুমকিটা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে নয়, ইরান এই হুমকিটা ডোনাল্ড ট্রাম্পের পরিবারের কাছেও এক্সটেন্ড করেছে। মানে পরিবারকেও এই হুমকির আওতায় নিয়ে এসেছে এই বিলবোর্ড দিয়ে, এটি তারা প্রমাণ করেছে। ইরানের লোকজন বলছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন তারা হত্যা করে তখন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, তার কন্যা, তার নাতি তারাও মারা গেছে, তার পরিবারের সদস্যরাও মারা গেছে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেয়া এই বিষয়টা নিয়ে সরগরম ভূ রাজনীতির বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করছেন। এখন লড়াইটা চলছে ইরানের সঙ্গে, কিন্তু হুমকিটা এসেছে ইরাকের একটা সংগঠন থেকে। কেন? কারণ হলো যে গালফ নিউজে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, যে প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের প্রধানমন্ত্রী কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছেন। এ নিয়ে আমার একটা কন্টেন্ট আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এবং গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সেখানে স্বীকার করেছেন যে 2020 সালে ইরানের একজন চৌকস জেনারেল কাসেম সোলেমানিকে হত্যায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল। এমনিতে বিভিন্ন সময়ে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করা হয়, বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেমানিকে ড্রোন মেরে ইরাকের মাটিতে হত্যা করা হয়েছে। কিন্তু এখন এরকম খোলামেলা একটা স্বীকারোক্তি, খোলামেলা দায় স্বীকার করা, এরকম একটা পরিস্থিতির পর ইরাকের সেই সংগঠনটি মানতে পারছে না। কাসেম সোলাইমানি
ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর যে সেকশন নিয়ে কাজ করতেন, তারা ইরানের বাইরে তাদের প্রভাব তৈরি করতে কাজ করত। ধারণা করা হয় যে ইরাকে যেই শিয়া মিলিশিয়া গ্রুপ রয়েছে, তাদেরকে ট্রেন আপ করা বা সংগঠিত করার ক্ষেত্রে কাসেম সোলাইমানির চিন্তাভাবনা কিংবা কোনো রকম ভূমিকা ছিল। মানে তিনি তখন তাদের কাছাকাছি গিয়েছিলেন, ফলে তাদের ভিতরে এক ধরনের হৃদ্যতা আছে। এখন ইরাকের এই সংগঠনটি ডোনাল্ড ট্রাম্পের মাথার মুন্ড ঘোষণা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে এই যে নানানভাবে একটা তিনি প্রেশারের ভিতরে আছেন, ডেফিনেটলি কারণ হলো যে এটি স্বাভাবিকভাবে যত বড় নেতাই হন না কেন, তাকে তাকে যখন এরকম একটা হুমকি দেয়া হয় এবং তার মৃত্যু নিয়ে যখন এরকম প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা হয়, সো আপনারা বুঝতেই পারছেন। আবার ধরুন ইরানের মানুষের ক্ষোভ অনেক বেশি, কারণ তারা তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, তারা তাদের 40 জন প্রথম সারির কমান্ডারকে হারিয়েছে, তাদের দেশে হামলা হচ্ছে, হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের উপরে নিষেধাজ্ঞা আছে, আর্থিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সুতরাং এসব ঘটনাগুলোর ভেতর দিয়ে তাদের ক্ষোভও প্রকাশিত হচ্ছে বলে অনেক বিশ্লেষক বলে থাকেন। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্ট লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন এবং জিও পলিটিক্সের জটিল সব বিষয়গুলো সহজে বোঝার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।